হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজকের ভিডিওতে আমি আনবক্সিং করছি মনমার্ট ব্র্যান্ডের অ্যাক্রিলিক পেইন্টের 48 পিসের সেটটি। এই সেটটিতে রয়েছে 36 ml এর 48টি কালারের শেড। আপনারা অনেকেই এই কালার সেটের রিভিউ জানতে চেয়েছিলেন, তাই আজকে আপনাদের সব ডিটেলস দেখাবো। তাই ভিডিওর সাথেই থাকুন। আশা করছি এই সেটটি সম্পর্কে পরবর্তীতে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন প্রথমেই আমরা রংটি আনবক্সিং করি। বক্সের ডিজাইনটি আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে, ম্যাট ফিনিশিং ছিল আর পেছনের দিকে প্রত্যেকটি রঙেরই শেড নাম্বার লেখা ছিল। বক্স খুলতেই দেখতে পাচ্ছেন প্রতিটি টিউব খুব সুন্দরভাবে লাইন আকারে সাজানো ছিল। প্রতিটি টিউবে 36 ml রং ছিল, যা অ্যাক্রিলিক পেইন্টের চেয়ে বেশ বড় সাইজ। প্রত্যেকটি রঙের শেডগুলোই এরকম প্লাস্টিক টিউবের মধ্যে দেওয়া ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন রঙের টিউবগুলোর প্যাকেজিং কতটা ভালো আর মজবুত। এতে করে রঙগুলো খুবই ভালোভাবে প্রোটেক্টেড ছিল ভিতরে। প্রত্যেকটা রঙেই এরকম সিল করা ছিল। এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এতে করে রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। মনমার্ট ব্র্যান্ডের পণ্য মানে কম দামে ভালো কোয়ালিটি। এটা এর প্যাকেজিং দেখে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সেটে মোট 48টি আলাদা শেড আছে। এখানে পেয়ে যাবেন প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আর্থ টোন, স্কিন টোন, মেটালিক কালার আর কিছু ফ্লোরোসেন্ট শেডও আছে। প্রতিটি টিউবে কালারের নাম, কোড আর সিরিজ নম্বর লেখা আছে, যেটা বিগিনার থেকে প্রো সবার জন্য খুবই সুবিধাজনক। গোল্ডেন, এই দুটি শেড যখন আমি অ্যাপ্লাই করছিলাম আসলে আমি অনেক বেশি অবাক হয়েছি এই দুটি ম্যাট ফিনিশিং আর গ্লসি ভাব দেখে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মনমার্ট ব্র্যান্ডটি বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। এই ব্র্যান্ডের অনেকগুলো আর্ট সাপ্লাই আসলে আমাদের দেশে পাওয়া যায়। তার মধ্যে অ্যাক্রিলিক কালার, ওয়াটার কালার, গুয়াশ কালার অনেকগুলোই হচ্ছে আমাদের জন্য খুবই জনপ্রিয় হলেও এই অ্যাক্রিলিক সেটটি আসলে সকল বিগিনার থেকে প্রো লেভেল আর্টিস্টের কাছে খুবই ফেভারিট একটা সেট। এই সেটটি আমি নিয়েছি গত নভেম্বরে। এই সেটটি কালার দেখে আসলে আপনারা বুঝতে পারছেন এখানের অনেকটা কালার আসলে আমি ক্যানভাসে অ্যাপ্লাই করে দেখেছি। আগে আমি নিজেই পার্সোনালি ইউজ করেছি, তারপরে কিন্তু আপনাদের জন্য রিভিউ ভিডিওটি বানাচ্ছি। মোটামুটি আর্ট সাপ্লাইয়ের সব দোকানেই আপনারা এই মনমার্ট ব্র্যান্ডের সেটটি পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন দোকানে আপনারা 24 শেডের, তারপর হচ্ছে 12 শেডের আর 18 শেডের কালার বক্সগুলো পেয়ে যাবেন অ্যাক্রিলিক মনমার্টের, যেগুলো রেগুলার প্রাইস আসলে এই 48 সেটের প্রাইসের থেকেও অনেকটা কম। যারা আসলে অনেক বেশি ছবি আঁকি বা রং সিনের জন্য আসলে আমাদের সমস্যা হয়, তাদের জন্য এই সেটটি অনেক বেশি কার্যকরী। এখানে ডিফারেন্ট অনেকগুলো কালারের শেডই রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও যারা এতগুলো কালার একসাথে কিনতে চান না, তারা চাইলেই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করেও এই টিউবগুলো কিনতে পারেন। বিভিন্ন দোকানে এই সিঙ্গেল টিউবগুলো আলাদাভাবে সেল করা হয়। এছাড়া যারা মাত্রই শুরু করছেন অ্যাক্রিলিক কালারের কাজ শেখা বা বেশি কাজ আসলে করেন না, তাদের জন্য 12 সেট, তারপর হচ্ছে 24 শেডেরও বিভিন্ন ধরনের সেট পাওয়া যায় মনমার্ট ব্র্যান্ডের মধ্যে। আপনারা চাইলে ওইগুলোও কিনে প্রথম থেকে প্র্যাকটিস করা শুরু করতে পারেন।
এবার যদি আমি আসলে কালারের কোয়ালিটি আর পিগমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কনসিস্টেন্সিটা খুবই ভালো। টিউব থেকে একবার বের করলেই কিন্তু রঙের যেই ঘনত্বটা খুবই পারফেক্ট, এক লেয়ারে হচ্ছে ব্রাশ করার জন্য। এটা খুবই ওয়াটারিও না, খুবই থিকও না। আমি ব্রাশ দিয়ে স্টোক দিয়ে তো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি ব্লেন্ড হচ্ছে, কোনো হার্শ লাইন বা দাগ থাকে না আসলে ভালোভাবে যদি ব্লেন্ড করতে পারেন। আর আমি এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, আমি কালারটা পুরোটা নিয়ে হচ্ছে পেপার ব্লেন্ড করেছি। আর যদি কালারটার পিগমেন্টের কথা বলি, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কালার আসলে অনেকটাই ডার্ক পিগমেন্টের, আমার লেখাগুলোও কিন্তু দেখা যাচ্ছে না। আবার কয়েকটি কালার আছে পিগমেন্টটা তেমন অতটা ভালো লাগেনি আমার কাছে। তবে আমি যেহেতু একবার লেয়ার দিয়েছি, যার কারণে লাইট হলেও আমার আসলে কালার পিগমেন্ট নিয়ে কোনো এক্সট্রা কমপ্লেন নেই। যদি আমি এখানে 2টা লেয়ার আরও কালার দিয়ে অ্যাপ্লাই করতাম, তাহলে হয়তো কালারটা আরও ডিপ আসতো। এছাড়া যদি আমি ব্লেন্ডিংয়ের কথা বলি, তাহলে আমার খুব ভালো লেগেছে এটা, কারণ রঙটা আসলে অনেক বেশি স্মুথ ছিল, খুব পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাচ্ছিল। তাই আমি যদি এই রঙটা আপনাদের বলি, এটা বিগিনার থেকে প্রফেশনালদের জন্য আসলে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলিও হবে, আর কালার কোয়ালিটি অনেক বেশি ভালো। কালার শেডের পিগমেন্টগুলো তো আমি আসলে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি, এটা তো আমার আসলে কিছু বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমার পার্সোনালি সাজেশন হবে, যারা আসলে অনেক বেশি কাজ করেন, যাদের ডিফারেন্ট শেড বানাতে আসলে একটু কষ্ট হয়, তারা চাইলে এই পুরো সেটটি কিনে ফেললে তাদের জন্য ছবি আঁকতে বা কালার মিক্সিংয়ের ওই হ্যাসেলটা আর থাকবে না। আর যারা মাত্রই অ্যাক্রিলিক মিডিয়ামে কাজ করা শিখছেন, অ্যাক্রিলিক নিয়ে কাজ শিখছেন, তাদের জন্য আমি এই বড় সেটটি আসলে সাজেস্ট করব না। আমি তাদের বলবো কিছু বেসিক কালার, যেমন লাল, নীল, হলুদ, এই কালারগুলো দিয়েই আসলে কালার বানিয়ে নতুন নতুন শেড তৈরি করাটা শেখা আপনাদের জন্য অতি আবশ্যক। আপনাদের জন্য এই বড় সেটটি নয়। তবে যারা অনেক বেশি কাজ করি ক্যানভাসে, আমরা অনেক অর্ডারের কাজ বা কমিশনের কাজ করি, তাদের জন্য এই সেটটি পারফেক্ট একদম। এই কালারটি যখন আমি সোয়াচ করছিলাম, তখন আমি একটা কথা খেয়াল করেছি, এই রঙগুলো আসলে শুকাতে অনেকক্ষণ লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে কালারের প্রথম লেয়ারটা আসলে শুকিয়ে গিয়েছিল আমার। আর যদি বেশি ঘন করে কালার দিয়ে আমি লেয়ার দিই, তখন আমার 12 থেকে 14 মিনিট 15 মিনিট এরকম ওয়েট করতে হয়েছে। এই সেটটি কেনার পরে আমি বেশ কয়েকটা কাজ, ক্যানভাসের কাজ আমি এই সেটটা দিয়েই করেছি। আপনারা যদি দেখতে চান আমার এই কাজগুলো, তাহলে আমার ফেসবুক পেজে থেকে ঘুরে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব। আর এই ভিডিওটির লাস্টেও আমি কয়েকটা ক্লিপ আসলে আমার ক্যানভাস কাজের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে কিন্তু অবশ্যই জানাবেন কাজগুলো কীরকম হয়েছে। আপনারা ভিডিওতে এখন যে ক্যানভাসের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আমি মনমার্টের সেটটি দিয়েই এঁকেছি, 48 পিসের সেটটি দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিফারেন্ট কালারের শেড আমি ইউজ করেছি এখানে। যদিও কাজটা এখনও শেষ হয়নি, আপনারা যদি এই কাজটা সম্পূর্ণ দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। আর আপনারা আমাকে জানাবেন আসলে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা কী ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আশা করি আজকের এই আনবক্সিং আর রিভিউ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।